আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 6 এর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র সলভ করব। এই প্রশ্নপত্রটি বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের। এই প্রশ্নপত্রটির শুধুমাত্র ছোট প্রশ্নগুলি আমরা আজকে সলভ করব। প্রথমে 1 নম্বর প্রশ্ন আছে, দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। এখানে মোট 18টি প্রশ্ন আছে। তাহলে চলো দেখে নিই প্রশ্নের উত্তরগুলো। 1 নাম্বার প্রশ্ন, প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? উত্তর হবে ইউরোপীয়রা। 2 নাম্বার প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে থাকে? পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে থাকে। এবার দেখো 3 নাম্বার প্রশ্ন আছে, পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে ড্যাশ এর চারদিকে পরিভ্রমণ করছে। এখানে হবে সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে। পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে। 4 নাম্বার প্রশ্ন আছে, লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে তা হলো? উত্তর হবে মূল মধ্যরেখা। 5 নাম্বার, ভারতের প্রমাণ সময় হলো? উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভালোভাবে দেখবে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা হলো ভারতের প্রমাণ সময়। 6 নাম্বার প্রশ্ন, এপ্রিল মে মাসে আমাদের রাজ্যে গ্রীষ্ম ঋতু দেখা যায়। এপ্রিল মে মাসে আমাদের রাজ্যে গ্রীষ্ম ঋতু দেখা যায়। 7 নাম্বার প্রশ্ন, বায়ু প্রবাহের দিক মাপা হয়? উত্তর হবে বাত পতাকার সাহায্যে। বায়ু প্রবাহের দিক মাপা হয় বাত পতাকা নামক যন্ত্রের সাহায্যে। 8 নাম্বার প্রশ্ন, একটি তন্তু জাতীয় ফসল হলো? তুলো। 9 নাম্বার প্রশ্ন, দক্ষিণ আন্দামানে আদি জনগোষ্ঠী জারোয়া নামে পরিচিত। দক্ষিণ আন্দামানে যে আদি জনগোষ্ঠী আছে তারা জারোয়া নামে পরিচিত। 10 নাম্বার প্রশ্ন, মানচিত্রে জলের অংশ বোঝাতে নীল রং ব্যবহার করা হয়। মানচিত্রে জলের অংশ বোঝাতে নীল রং ব্যবহার করা হয়। 11 নাম্বার প্রশ্ন, আমাদের প্রথম ও প্রধান পরিচয় আমরা ভারতবাসী। 12 নাম্বার প্রশ্ন, যে মানচিত্রে পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী ইত্যাদি দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলা হয়। ভালোভাবে শোনো, যে মানচিত্রে পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী ইত্যাদি দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলা হয়। 13 নাম্বার প্রশ্ন, শব্দ দূষণের ফলে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। 14 নাম্বার, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। 15 নাম্বার, ইসলামদের একটি ধর্মীয় উৎসব হলো মহরম। 16 নাম্বার, দার্জিলিংয়ে প্রায় সারা বছরই ঠান্ডা থাকে, এটা জলবায়ুকে নির্দেশ করে। দার্জিলিংয়ে যে সারা বছর ঠান্ডা থাকে এই ঘটনাটি জলবায়ুকে নির্দেশ করে। 17 নাম্বার প্রশ্ন, শীতের সকালে উত্তর দিকের জানলাটা বন্ধ করে রাখতে ইচ্ছে করে। শেষ এবং 18 নাম্বার প্রশ্ন, দুটো পর্বতের মাঝের নিচু অংশ উপত্যকা নামে পরিচিত। এবার চলে আসো 2 নাম্বার প্রশ্নে আছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নগুলিরও প্রত্যেকটির মান 1 নাম্বার করে। এখানে মোট 12টি প্রশ্ন আছে। 2 1 নাম্বার প্রশ্ন, তোমাদের রাজ্যের রাজধানীর নাম লেখো। তোমরা জানো এটার উত্তর হবে কলকাতা। 2 নাম্বার প্রশ্ন, কোন রাজ্যের অধিক মানুষ ওড়িয়া ভাষায় কথা বলে? এখানে উত্তর হবে ওড়িশা। ওড়িশা রাজ্যের অধিক মানুষ ওড়িয়া ভাষায় কথা বলে। 3 নাম্বার প্রশ্ন, গঙ্গা নদীর কোন শাখা বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তর হবে পদ্মা। 4 নাম্বার, লাক্ষাদ্বীপ গড়ে উঠেছে কোন সাগরে? উত্তর আরব সাগরে। 5 নাম্বার প্রশ্ন, হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলটি কোন অঞ্চল নামে পরিচিত? উত্তর হবে তরাই বা ডুয়ার্স অঞ্চল নামে। অর্থাৎ হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলটি তরাই বা ডুয়ার্স নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? উত্তর হবে সাংপো নামে। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম সাংপো। এবার চলে আসো 7 নম্বর প্রশ্নে, গ্লোবের ওপর লম্বালম্বি টানা সরু রেখাগুলিকে কি বলা হয়?
উত্তর হবে দ্রাঘিমা রেখা। ভালোভাবে শোনো, গ্লোবের ওপর লম্বালম্বি টানা সরু রেখাগুলিকে বলা হয় দ্রাঘিমা রেখা। 8 নম্বর প্রশ্ন, রং থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করছে? উত্তর হবে সিএফসি। এটার ফুল ফর্ম হলো ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন নামের গ্যাসটি রং থেকে নির্গত হয়, যা ওজোন স্তরের ক্ষয় করছে। 9 নম্বর প্রশ্ন, মশা তাড়ানোর ধূপ না জ্বালিয়ে কি ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হয় না? উত্তর হবে মশারি। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো। উত্তর হবে মাউন্ট এভারেস্ট। 11 নম্বর প্রশ্ন, কোন রেখাকে মহাবৃত্ত বলা হয়? উত্তর হবে নিরক্ষরেখাকে। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। শেষ এবং 12 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার এককটির নাম লেখো। উত্তর হবে ডেসিবেল। শব্দের তীব্রতা মাপি আমরা ডেসিবেল এককে। এবারে 3 নম্বরের প্রশ্নগুলি দেখো, আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নগুলির মান 2 নাম্বার করে, অর্থাৎ এই প্রশ্নগুলি লিখলে তোমরা 2 নাম্বার করে পাবে। এখানে 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি আছে দেখো, উষা ও গোধূলি কাকে বলে? চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখে নাও। প্রথমে লিখবে উষা ও গোধূলি, পয়েন্ট করবে। প্রথমের এই অংশটুকু উষা, তারপরে গোধূলি, দুটো আলাদা আলাদা পয়েন্টও করতে পারো। প্রথমে আমরা বলবো উষা সম্পর্কে। সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে উষা বলে। সূর্য যখন উদয়ের আগে দিগন্ত রেখা থেকে মাত্র 18 ডিগ্রির নিচে থাকে তখন থেকেই উষা শুরু হয়। এবার গোধূলি, সূর্যাস্তের ঠিক পরে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে গোধূলি বলে। গোধূলির স্থায়িত্বকাল নিরক্ষরেখায় সবচেয়ে কম এবং মেরুতে সবচেয়ে বেশি। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাওয়ার পর মুহূর্ত থেকে গোধূলি শুরু হয়। 2 নম্বর প্রশ্ন আছে, AM ও PM বলতে কি বোঝো? চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখে নাও। তোমরা পয়েন্ট করবে। প্রথমে লিখবে AM, এই অংশটা AM, তারপরে PM। AM লিখে পয়েন্ট করে লিখবে। AM এর পুরো কথা হলো অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পূর্বের সময়। অ্যান্টি কথার অর্থ হলো পূর্ব, মেরিডিয়ান কথার অর্থ হলো মধ্যাহ্ন। রাত 12টার পর থেকে দুপুর 12টার অর্থাৎ মধ্যাহ্ন পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় AM। এবার পয়েন্ট করবে PM। PM এর পুরো কথা হলো পোস্ট মেরিডিয়ান, অর্থাৎ মধ্যাহ্নের পরবর্তী সময়। পোস্ট কথার অর্থ পরবর্তী, আর মেরিডিয়ান কথার অর্থ তোমরা জানলেই মধ্যাহ্ন। তাহলে দুপুর 12টার মধ্যাহ্নের পর থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলা হয় PM। 3 নম্বর প্রশ্নে আছে, সাধারণত শহরাঞ্চলের শব্দ দূষণের প্রভাব বেশি কেন? চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখে নিই চলো। শহরাঞ্চলে শব্দ দূষণের প্রভাব বেশি হওয়ার কারণ। প্রথম পয়েন্ট, যানবাহন। গ্রামের তুলনায় শহরের যানবাহনের সংখ্যা অনেক বেশি। সর্বক্ষণ এই সকল যানবাহনের আওয়াজ, হর্নের বিকট শব্দ শহরের পরিবেশকে অস্বস্তিকর করে তুলছে। দ্বিতীয় পয়েন্ট, কলকারখানা। শহরে কলকারখানার সংখ্যা গ্রামের থেকে অনেক বেশি। এই সকল কলকারখানার শব্দ, সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ শহরে অধিক শব্দ দূষণ ঘটায়। 3 নম্বর পয়েন্ট, জনসংখ্যা। শহর অধিক জনবহুল হওয়ায় এখানে কোলাহল অনেক বেশি। 4 নম্বর পয়েন্ট, গাছপালা কম। গ্রামের তুলনায় শহরে গাছপালা অনেক কম হওয়ায় প্রাকৃতিক উপায়ে শব্দ দূষণ প্রতিরোধ সম্ভব হয় না, ফলে শহরে শব্দ দূষণের মাত্রা বেশি হয়। 5 নম্বর পয়েন্ট, অন্যান্য কারণ। এছাড়া বিমান ওঠানামার শব্দ, ট্রেনের শব্দ, মিটিং মিছিলের আওয়াজ প্রভৃতি কারণে শহরে শব্দ দূষণ বেশি হয়। অর্থাৎ গ্রামের তুলনায় শহরে শব্দ দূষণ বেশি, তাই শহরের মানুষের ওপর শব্দ দূষণের প্রভাব বেশি এবং শারীরিক অসুস্থতার হারও বেশি। 4 নম্বরে আছে, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। এই প্রশ্নটির উত্তর দেখো কি হবে। প্রথমে তোমরা পয়েন্ট করবে পৃথিবীর আবর্তন থেমে যাওয়ার ফলাফল। তার মধ্যে 1 নাম্বার,
পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, তাই হঠাৎ পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে পৃথিবীর সব কিছুই পূর্ব দিকে ছিটকে বেরিয়ে যাবে। 2 নাম্বার, পর্যায়ক্রমে দিন রাত্রি হবে না। পৃথিবীর সূর্যের দিকের অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে শুধুই রাত্রি বিরাজ করবে। 3 নাম্বার, পৃথিবীর আলোকিত অর্ধাংশের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাবে এবং অন্ধকার অংশের শীতলতা চরম পর্যায়ে পৌঁছে যাবে। 4 নাম্বার, এরূপ পরিস্থিতিতে পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে, আমরা মানুষরা পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাব।